গুড মর্নিং গাইস, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও খুব ভালো রয়েছি। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। রান্না বসিয়ে দিয়েছি। আজকে হলো 6 তারিখ, 6 নভেম্বর। আর এখানে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস রান্না করছি। সেটা হলো শঙ্কর মাছ। অনেক দিন পর একদম মাংসর মতো মশলা, গরম মশলা সব কিছু, জিরে, গোলমরিচ, গরম মশলা, শুকনো লঙ্কা সব বেটে, মশলা বেটে এই মাছটা আলু দিয়ে কষা কষা করবো। অনেক দিন পর বাজারে পেয়েছে। অনেক দিন বলবো না, প্রায় 1 বছর খানেক হয়ে গেছে। আর এখানে হলো মাছের জন্য আলু ভাজা চলছে লাল করে, নুন হলুদ দিয়ে। এতে আছে গোলমরিচ, গরম মশলা, গোটা গোলমরিচ, গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা আছে। এটা ভালো করে বাড়বো। একটু টমেটো দিয়ে দেবো। মাছের জন্য মশলা কষা চলছে। পেঁয়াজ বাটা দিয়েছি, গোটা জিরে, একটা এলাচ আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা ভাজছি। এখানে তো এই লাল লঙ্কা বাটাটা আছে, আর গোলমরিচ বাটা আর গরম মশলা, আর এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। অনেক বছর পর পেলাম তো, তাই একটু মাছটা বললাম ঠিক আছে নিয়ে আসো, কিন্তু তেল মশলা ছাড়া তো এই মাছ আবার হয় না। ঠিক আছে, বাচ্চারা অনেক দিন খায়নি, আমার ছেলেকে দেবো না তেল মশলা। এখানে যেহেতু উচ্ছে সিদ্ধ হচ্ছে, ওখানে ডাল হচ্ছে, পেঁপে দিয়ে ডাল হচ্ছে, তো ওর জন্য অসুবিধা নেই। আমার ছেলে আর আমি গ্রেভি খাবো না, ওরা বাবার মেয়ে খাবে গ্রেভিটা, কিন্তু এটা তো এরমভাবেই করতে হয় এই মাছটা। তো আমি ওই টুকরো মেয়ে জিরাই হিহু ওরকম আস্তে করে ছেলেও আমিও ঝোল ছাড়া একটু মাছ আর আলু তুলে নেবো। অনেকটা মাছ অনেকটা আলু, প্রায় 2 কিলো মতো আলু আর মাছ মিলিয়ে। তো এটা পুরোটা কষে ভালো করে জল দিয়েছি। এই আলু এখন সিদ্ধ হতে তো জল টেনে নেবে। ফুটে গেছে। সারা ঘর যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, এই বাটা বাটা মশলায় করেছি বলে। আরও হবে। ছেলে এসে গেছে স্কুল থেকে, আমার মাম্মা এসে গেছে, দেখাচ্ছি। কে এসছে? লুকিয়ে পড়লো, আমাকে জ্বালাতন করছে। বাড়িতে চোর এসছে বন্ধু, বাড়িতে চোর এসছে। এসে গেছো? ভালো মতো এসছে তো? খুব মাস্তি করেছো শুনলাম স্কুলে। স্কুলে এত মাস্তি করো? এ ঠাকুর, ওকে খালি দেখো, ও কোনো দুর্নমি করে। আমি খুলে দেবো তো, এখন তো মাম্মা বেঁচে আছে নাকি? ও তোমার জিম্মেদারি উঠাতে হবে? তুমি এখন বড় হয়ে গেছো। নালে কি করে চলবে? হামেশা তোমার বউদের থোড়ি থাকবো। ও নিজে বড় হবো, নিজের নিজেরও রেসপন্সিবিলিটি আছে। ও তোমার যখন তুমি একদিন ছোট ছিলে, এখন দেখো এখন কত দায়িত্ব নিয়ে বেড়াচ্ছি না। এখন এখন তাই জন্য লাগছেই তুমি না ওই আলাটা, ওই অমনি ছিল। এখন লাগবেই না কেউ বললে। এখন তুমি আস্তে আস্তে বড় হচ্ছে, এখন মাম্মার দায়িত্ব নিতে চাইছো? বাহ, যে মাম্মা যাতে কন্যা। ঠাকুর, হ্যাঁ, এ ঠাকুর। আমার গ্যাসের ব্যথা হচ্ছিল। হ্যাঁ শুনলাম গ্যাসের ব্যথা করছিল, শুনলাম। ঠিক আছে, এখন খেলাধুলা করে জাম্পিং জ্যাক সব করে নাও। জাম্পিং জ্যাক? হ্যাঁ, পা কাঁপছে জানো, এত ভারী ব্যাগ নিয়ে আমি ট্রাভেল করলাম। তুমি ভারী ব্যাগ নিয়ে ট্রাভেল করেছো? তোমাকে দিয়ে দিয়েছিল ড্যাডি ব্যাগ? এত স্কুলে আমার কাছেই হবে। আমি কতবার আমার থার্ড ফ্লোরে আমার ক্লাস, আমাকে সেই ফ্যানটা এখন বন্ধ করো। তোমার থার্ড ফ্লোরে? থার্ড ফ্লোর, হ্যাঁ আমার থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে? আর তুমি এই বোঝাটাকে নিয়ে আপ ডাউন করো? হ্যাঁ। আহা, কত কত আমার বাচ্চাটা রে বাবা, পড়াশোনা করতে গেলে কত কত করতে হয়। ঠিক আছে, দাও আমি খুলে দিয়ে এবারে। এই হলো আমার ফাইনাল লুক।
ধনে পাতা দিয়ে একটু ফুটিয়েছি বলে ওই যে একটু একটু ধনে পাতাটা দেখা যাচ্ছে। আর সেরম হয়েছে বন্ধু খেতে, মাই গড। তুই তো বলে মাংস নিস। হ্যাঁ দেখো না খেয়ে কি বানিয়েছি, এটাই তো হলো কথা। গুড ইভিনিং বন্ধু বান্ধব, গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ গুরুবার, শুভ বৃহস্পতিবার। এই সবে পুজো আশ্রা দিয়ে উঠলাম। আর পুজো দিতে আজকে সন্ধ্যেবেলা দেরি হয়ে গেছে, কারণ আজকে মানে বাবান স্কুলে গেছিলো, তারপর ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, টিচার এসছে এখন পড়াচ্ছে। তো তাড়াতাড়ি করে ওবেলা না আমি জিম করতে পারিনি, এর জন্য এখন আমি পুরো 6:45 থেকে পুরো 7:05-10 অব্দি জিম করে স্নান করে তারপর পুজো দিতে পারলাম। এই হলো ব্যাপার। চলো দেখাই ও বাবান যে পড়ছে তোমাদেরকে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি একবার। শাইন আমার এখান থেকে দেখো, ব্যাক ক্যামেরা আবার পরে দেখাচ্ছি। পুজো দিয়ে দিয়েছেন যে বাবান পড়ছে। आज जल्दी सोया था, आज जल्दी उठ गया। 5টা না তখন 6:45 বাজে। हाँ स्कूल गए थे। हैंड राइटिंग बोले आप? आते ही मैंने कॉपी जब चेक किया ना मैथ्स का, मैंने जैसे ओपन किया वैसे ही मैंने बोला, उन्हें क्या है ये हैंड राइटिंग। फिर तब तक आपका मैसेज भी आ गया, क्योंकि मैं जिम कर रही थी तो मैं आ नहीं पा रही थी। मैं बोला थोड़ा एसएमएस करके मैसेज करते, वॉइस मैसेज में बोल देती। मैंने राइटिंग देखा तो बोला जब मैं स्लो लिखता पहले हैंड राइटिंग है ना, तो पहले हैंड राइटिंग। देख के मतलब हम लोग को अंदर में अजीब सा हो जाता है कि कैसे टीचर साइन करें। कौन सा ये चीज, कौन सा होगा? ये वाला, अच्छा ये होगा। हाँ और ये दोनों तो नहीं, हर दिन थोड़ा थोड़ा देंगे ना। ये सब हो गया। नहीं, ये अभी जैसे मैम ने जिस टाइप से कराया तो मैंने एक बार हाँ। प्रैक्टिस दिया कि वो मतलब वो तो पेरे ही कैसे तो वो बहुत गुड भाई, एक बार समझा दीजिएगा, उसका आ जाता है ना। हाँ अभी पढ़ना नहीं चाह रहा है। अभी अभी मैं बोल रही हूँ ना, अभी नहीं मतलब कि मैं बोल रही हूँ ये चीज़ पढ़ा दे, तो नया सिलेबस मैंने शुरू कर दिया एग्जाम का, क्योंकि टीचर लोग तो शुरू कर दिया है। तो बोल रहा है कि कल मैं कर लूँगा, कल कर लूँगा, मतलब सब कुछ होमवर्क में ले जा रहा है, यहाँ कुछ नहीं करना चाह रहा आज। नींद से जब उठता है, जगता है नींद से, तो एक हड़बड़ा जाता है, उसका मन नहीं करता है। पढ़ा है लेकिन आज पढ़ा अच्छे से, ठीक है छोड़ दीजिए, अगर कम पढ़ रहा है कोई बात नहीं। नहीं पढ़ा है अच्छे से, लेकिन मतलब ज़्यादा अभी एग्जाम में आप लोग का तो तैयारी हो ही गया है, खाली रिवीजन थोड़ा बाकी है बस, और क्या। रिवीजन भी साइड बाय साइड चल रही हो, नया पोर्शन भी हमने ठीक है सामने ठीक कर है लिया। ठीक है। तो हम लोग उसको छोड़ नहीं सकते। नहीं नहीं वही तो बोल रही हूँ, हो रिवीजन हो गया तो क्या हुआ, उसी को डबल ना पढ़ाई सिलेबस हो गया तो क्या हुआ, डबल कीजिए उसको। मतलब किया हाँ। तो दो गलत थी, दो क्यों गलत होगा, वही वही। रिवीजन हाँ मैंने हाँ किया। जो तुमको आ रहा है फिर क्यों वो दो भी एक भी क्यों छूटेगा। हमारा भी बात यही है, जो तुम जानते हो वही चीज एक भी छोड़ोगे, क्यों छोड़ोगे। ये चीज नहीं छोड़ना चाहिए, तुम्हारा जो जैसे ब्रेन है ना, एक भी नहीं छोड़ना चाहिए। पूछो मैम से, मैं झूठ बोल रही हूँ, उसका जो ब्रेन है बताइए, उसको छोड़ना चाहिए हाँ या ना। और स्कूल जाना सबसे बेस्ट हो रहा है, चीजें हमको बता रहा है। मैम ने ये कराया, मैम ने वो हाँ हाँ दिया है। आप मेजरमेंट भी तो दीजिएगा स्कूल में, लाइक डायरेक्ट। नहीं, मैंने आज टाइम दिया है मेजरमेंट का। जब कॉपी जो आपने बोला जिसमें मैम ने टेस्ट किया, वो पहले आने दो, तो मैं देखूँ किस टाइप का क्वेश्चन मैम। हाँ ये जो है ये आप अगर आप फिर से ये कराओ तो आप लाइक यही मत कराइए, आप रैंडम। हाँ आप रैंडम कराइए, क्योंकि स्कूल भी रैंडम देता है, लाइक डायरेक्ट वही देता है। सेम देता है, चेंज खत्म। हाँ मुझे इससे प्रैक्टिस। ঠিক আছে করো। পড়ার ব্যাপারটা রোজ একবার করে দেখতে হয় না, যতই ভালো করুক ছেলে আর যতই হোক, মানে যতই ভালো করুক আর যতই যাই করুক, পড়ার ব্যাপারটা তো আমাকে খেয়াল রাখতেই হবে, কারণ সবটাই ভালো মন্দটা আমাকে দেখতে হবে। কি ম্যামের ওপর তো পুরো ভরসা আমার, তাও মা হয়ে আমার কর্তব্য পড়ার ব্যাপারটা পুরোপুরি ধ্যান রাখাটা, কি করছে কি না করছে, কতটা কি স্কুলে করছে, কতটা কি ম্যামের কাছে করছে, কতটা পারলো, যেগুলো পারে না, যেগুলো করলো একটাও যদি ছেড়ে আসে বা কিছু করে,
সাথে সাথে সেটাকে আমি দেখে ভালো করে বুঝিয়ে সংশোধন করে আসি ব্যাপারটাকে। তা চলো এবার একটু চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে আসছি সামনে আবার। তোমরা কিন্তু যেসব বন্ধুরা জানো না, যেটা আমার একটা বলার ছিল, যেসব বন্ধুরা জানো না যে আমার কিন্তু তিনটে ভিডিও, একটা নয় তিনটে ভিডিও এফবিতে ভাইরাল হয়েছে। তোমরা কিন্তু আমার এফবিটা অতি অবশ্যই দেখো, রঞ্জিতা রয় নামে রয়েছে আমার এফবি পেজ, অবশ্যই ফলো করে দিও, ফলো করো, দেখো ওখানে আমার অনেক অনেক সুন্দর সুন্দর রিলস ভিডিও তোমরা পেয়ে যাবে। তো প্লিজ আমার এফবিটা দেখো, থ্যাংক ইউ। আমার ইউটিউব পরিবারদের বললাম, এফবি পরিবারকে তো বলে দিই ওরা আমার ইউটিউব দেখতে আসে, তোমাদেরও ভাবলাম একবার নিমন্ত্রণ করি আমার এফবিতে আসার জন্য, ঠিক আছে? দেখো কিন্তু, চলো একটু চা খাই এবারে। চুলটা ভালো করে ফুটিয়ে নিলাম, নাহলে চা এসে গেছে তো, নাহলে চুলটা পড়ে চুল পড়ে যাবে। চিয়ার্স বন্ধুরা। গা হাত ক্লান্ত ছিল, চাটা খেয়ে খুব ভালো লাগলো। পাশে মুনিয়া আর আমি, আমরা দুই বন্ধু দুই বোন। দেখাবো মুনিয়া তোমাকে, দেখাই? দেখাতে বারণ করছে মুনিয়া, মুনিয়া দেখাতে বারণ করছে। আমার মুনিয়া চুনিয়াদেরকে দেখলে না দাস শিশির কথার জন্য আমি এমনি করি। চোখগুলো ছোট হয়ে গেছে না, ঘুমিয়ে ঘুমিয়ে এক এক চোখ ছোট, আরো ছোট হয়ে গেছে। তোমরা জানো সবাই আমরা রুটি খাই একবেলা। তো এই যে 5 কেজি আটার প্যাকেট এনেছি, এটা 5 কেজি আটা। রোজ রুটি হয় বলে অনেক শেষ হয়ে গেছে। তো এর মধ্যে দেখো আজকে ভাবলাম আটারই পরোটা করব ঘি দিয়ে। এতে আটাটা মাখছি হলো একটু নুন, একটু মিষ্টি, একটু সাদা তেল, এতে আছে মিক্স হার্বস, কাসুরি মেথি আর জোয়ান, এটা দিয়ে আটাটাকে মাখা হচ্ছে। তারপরে ঘি দিয়ে সেঁকে পরোটা করব। আর হবে ফুলকপি আলু ভাজা। এখানে মানাই আলু আর ফুলকপি কাটছে, মানাই অনেক বড় ফুলকপি, অত দিস না, ঠিক আছে? তোমরা দেখবে আমার মাম্মা এখানে কি করছে, তোমরা দেখবে আমার মাম্মা। ঠাকুর, আমার ভালো লাগে না কিছু। সোফাটার স্প্রিং গুলো কেটে গেছে, বলছি যে কোমরে লাগে, ব্যথা ব্যথা হচ্ছে, ঘাড় পিঠে ব্যথা হয়। মিথ্যে কথা বলো না, কোমরে চোট আসলে লেগেছে এখান থেকে, এখানেই পড়ে থাকে। বলি যদি ওই ঘরে চল, ওই ঘরে চল, যাবে না। তোমার দেখবে আমার মাম্মাকে। এই যে গর্ষি দেখো এই বাচ্চাটাকে, সন্ধ্যেবেলা কোনো খাবার দাবার কোনো কিছুর ব্যাপার নেই। ম্যাম গেল, আন্টি যেই পড়িয়ে ম্যাম চলে যাবে, লাফ মেরে একটু চলে আসে, মাম্মা একটু দেবে, গেম খেলবো। চোখ খারাপ হয়ে যায় মা, একটুখানি দেখবে। হ্যাঁ, এত পেন্সিল দিয়ে লেখো না, খাতা ভর্তি করে স্কুলে লিখতে হয়, বাড়িতে লিখতে হয়। এমনি করে মোবাইল ধরলে পুরো হাত কাঁধ সব ব্যথা করবে। মোবাইল কত ভারী বলো তো, আমি পারি না বেশিক্ষণ ধরতে, ঠিক আছে? আমি বলেছিলাম মাকে পরোটা খাবো, ডিজাইনিং পরোটা, গোল গোল না। আবার এটা কত কিছু মেলানো হয়েছে, আবার বলছে মচমচানি চাই। দেখেছো খাটায় আমাকে দিয়ে, আর বলে আমি সব করি। এমনি এমনি বড় হয়ে গেছে। চলো চলো চলো, হয়ে গেছে। সুন্দর ফুলছে পরোটাগুলো। এখানে হচ্ছে ফুলকপি আলু ভাজা। এই পরোটাটা যেভাবে করে আমি বানিয়েছি, যা খেতে হবে না টেস্ট। কাসুরি মেথি আছে, মিক্স হার্বস রয়েছে, মিক্স হার্বসের মধ্যে কিন্তু আবার চিলি ফ্লেক্স দেওয়া থাকে, আর জোয়ান দেওয়া আছে। তোমরা জানো, যারা যদি না জেনে থাকো, বাঙালিরা এটা কমই জানে না। বাঙালিরা তো অত রুটিখোর বা পরোটাখোর হয় না, হয় ভাতখোর। তো তোমরা একবার ওইভাবে জোয়ান দিয়ে খেয়ে দেখো, জোয়ান আর যেগুলো আমি বললাম। এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা। এসি বন্ধ করে করছি, খালি ঘামটা দেখো কি পরিমাণে, দেখো ঘামছি রুটি করতে এসে, এসি টেসি বন্ধ করে। দেখছো এরম হলে আমি বাঁচবো? দেখো দেখো, থাকতে পারছি না, দেখেছো এইসব দিকে বেয়ে আসছি। এই দেখো, আমার জন্য মুখে জল মেরেছি। গোল্লা বেঁচে গেছে, আর পাচ্ছি না বাবা গরমে। এক তো অনেক, এমনিতেও অনেক করেছি, তাই না 5টা থাক, রেখে দিই, কালকে হয়ে যাবে।
2-3টে গোল গোল করে নিলাম। মাম্মা ওদেরকে খাইয়ে দিই, নুন চিনিটা এখান থেকে তুলে দাও। এটা একটা এতে ঢেলে নে। এই হলো সবার 2টো করে পরোটা, একটা করে ডিজাইনিং। এবার তোর পাপুকে একটা ডিজাইনিং দিতে ভুলে গেছি, আর গোল। এই হলো আমাদের সবার ডিনার। এটা একটা আমার, একটা ছেলের। এই যে এই খেয়ে উদ্ধার করি আগে, এই মানার, এই বাবা রিঙ্কুর, মানে আমার বরের। কেমন হয়েছে পরোটা? হেভি দারুণ হয়েছে। অত কিছু দিয়েছি না, সেই কারণে মজা এসে গেল। মজা এসে গেল। থ্যাংক ইউ। রুটি আর আলু ভাজাটা। ভেরি গুড। আমি এত ঘেমে গেছিলাম, দেখো জামা চেঞ্জ করে নিয়েছি। আমি এরকম ঘেমে খেতে পারি না। আমি একবার তোমাদেরকে বলি যে কেমন হয়েছে খেতে। মানে একটা পরোটা হয়েছে না, আরো কিছু রে। আমার এক্সপেরিমেন্ট বলে কথা। মানা হেসেই যাচ্ছে, এত অমৃত হয়েছে, বলছে অসাধারণ। আমার ছেলে প্রচুর খাবারের, প্রচন্ড খাবারের টেস্ট বোঝে। ওকে কালকে এখানে বৃষ্টি হবে, ওকে যা তা খাওয়া দিয়ে বোলানো যাবে না। আমি যা শান্তিনিকেতনে গিয়ে ভুগেছি, কোথাও ঘুরতে গেলে আগে জিজ্ঞেস করে ঠিকঠাক সব জায়গায় খাবার পাওয়া যাবে তো। চলো খেয়ে নিই, তাহলে আসছি। তোমার কেমন লেগেছে? খুব সুন্দর। লোকরা বলে আমি খাবারে, মধ্যে শুনেই বুঝে গেছি, আমার ছেলে যখন বলেছে। লোকরা বলে কি খাবারে বিনা মানুষটা বাঁচে না। আমিও এটাই বলবো, লেকিন কাউকে যখন বলতে যাবো দেখে বলবো আমার তো আমার মাম্মার খাবার বিনা বাঁচবো না আমি। খুব সুন্দর হয়েছে গো। আহা, হেভি। মন শান্তি। শুধু খাওয়া যাবে, শুধু। তোমরা কিন্তু এমনিভাবে করেই খেও। এই পরোটাটা মাখার সময় আমি দিয়েছি তেল, আর দিয়েছি হলো জোয়ান। মিক্স হার্বস পাওয়া যায়, মিক্স হার্বস পেয়ে যাবে তোমার ইসেতে, স্পেন্সার্সে। আর কাসুরি মেথি, এই জোয়ান, কাসুরি মেথি, অনেক রকমের হার্বস থাকে ওটার মধ্যে মেলানো, ওটা দিয়েছি। জমে গেছে খাবার। আর লাগবে না রাত্রে খেতে। সত্যি কোনো তরকারি লাগবে না, বিশ্বাস করো। এরপর আর মুখে কিছু ভালো লাগবে না, সত্যি বলছি। যারা পরোটা পছন্দ করো মাঝে সাঝে খাওয়া, অসাধারণ, এক কথায় অমৃত খাচ্ছি। সিম্পলের মধ্যে খুব ভালো হয়েছে। এত আলুর পরোটা, এই পরোটা খেয়েছি। আলুর পরোটাটা আমি সব চলবেই, থামবে না। না, সত্যি মানে একবার খেলে মনে হয় মুখ থামবে না। খাওয়া দাওয়া শেষ, বাস যা খেলাম বন্ধু, ও সত্যি বলছি ছাড়তে ইচ্ছা করছে না। আমি রুটি পরোটা ওইভাবে পছন্দ করি না, খাই না তা না, এরকম টেস্টি বানিয়েছি জিনিসটা, পেট ভরছে যেমন কি মন ভরছে না। মানে কোথাও যেন মনটা কোথাও খালি খালি লাগছে, তো ছাড়বো না, থাক আর একটু আছে খেয়ে নিই, তাহলে এরকম হচ্ছে আজকে। এত ভালো হয়েছে। এর আগেও আমি অনেক রকমের পরোটা বানিয়েছি, অনেক রকমের পরোটা বানাই, এত ভালো খেলাম। মানে সেই কি বলে ওটাকে, ওই মনে গালে নিয়ে শুধু হলেও নাড়তেই থাকি, এত মিষ্টি, এত সুস্বাদু, এত সুন্দর খেতে হয়েছে। আর দেখছি এখন একটা মুভি। তোমরা কিন্তু অতি অবশ্যই অমনিভাবে ট্রাই করো ওই পরোটা, যেমন আমি বললাম। তবে আরেকটাও কথা, যতই যার রেসিপি কেউ দেখুক না কেন, বানানোর চেষ্টা করুক না কেন, এটা জানো তো একটা হাতের ব্যাপার আছে, কিন্তু সবার হাতে আবার সব জিনিস সমান টেস্ট হয় না, যতই চেষ্টা করো। এক একজনের হাতে এক এক রকমের স্বাদ, সেই জন্য তবু চেষ্টা করো। আশা করি যারা রান্না জানে, রান্না পারে, রান্নার গুণ রয়েছে,
তারা নিশ্চয়ই পারবে, এবং সেই টেস্টটাই হবে যেটা আমি করতে পেরেছি। চলো একটা মুভি দেখি, আর তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল। ব্লগটা আজকে এখানেই শেষ করে ফেলছি। ঘুম ঘুম পাচ্ছে বড্ড, শরীরটা ভালো লাগছে না। এত গরমের মধ্যে না পরোটা করে আমি হাঁপিয়ে গেছি সত্যি। আর খাওয়া দাওয়া মোটামুটি হয়েই গেল, আর তো কিছু খাবো না। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখতে ভুলো না রঞ্জিতা দুনিয়া, আর নোটিফিকেশান যা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিও দেখো, অতি অবশ্যই ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো। টাটা, সবাই খুব ভালো দেখো, খুব হ্যাপি থেকো। হ্যাপি থাকলে গেলে আমার বাড়ি। ওকে, টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।